আমার যখন ১৩ বছর বয়স তখন আমি ক্লাস 6 এ পড়ি। ওই সময় আমার ক্লাস শিক্ষক আমাকে ধর্ষণ করে। কি কষ্টের কথা! আমি ছিলাম আমার গরিব বাবার একমাত্র মেয়ে। আমাকে নিয়ে আমার বাবা-মায়ের অনেক স্বপ্ন ছিল। তারা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাচ্ছিলেন। মানুষের মতো মানুষ করবেন। বড় হয়ে আমার ভবিষ্যৎটা সুন্দর করার ইচ্ছা ছিল তাদের। তারা চেয়েছিলেন আমি বড় হয়ে ডাক্তার কিংবা বড় অফিসার হব। একদিন ভোরবেলা আমি সেই স্যারের কাছে প্রাইভেট পড়তে গিয়েছিলাম। সেদিন স্যার একা পেয়ে আমাকে অন্য একটা রুমে ডেকে নিয়ে তার ইচ্ছামতো ধর্ষণ করে। আমি তখন অনেক ছোট, মাত্র ক্লাস 6 এ পড়ি। এসবের মানেও বুঝি না। আমি শুধু একটা কথাই ভাবছিলাম যে সে আমার সাথে এমনটা কেন করলো? তখন আমি যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, ব্যথায় হাঁটতে পারছিলাম না। ওই অবস্থায় আস্তে, আস্তে হেঁটে, হেঁটে বাড়িতে আসি। বাড়িতে এসে আমার মাকে সব কথা খুলে বলি। তখন আমার মা সেও কান্নায় ভেঙে পড়েন। আমার মা তখন কাঁদতে, কাঁদতে বলেন, "এই জীবন রেখে কি করব? আমার মেয়েটার মাত্র জীবনের শুরু। এর মধ্যেই আমার মেয়েটার এত বড় সর্বনাশটা কে করছে? ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। কিন্তু কে আমার মেয়ের এত বড় ক্ষতি করছে?" এই বলে খুব কান্নাকাটি করছিল। এরপর যখন আমার বাবা বাসায় আসে তখন মা আমার বাবাকে সব কথা খুলে বলে। আমার বাবাকেও দেখলাম অনেক কান্না করছে। এরপর বাবা আর মা দুজনে মিলে আমাদের এলাকার চেয়ারম্যান এবং মেম্বারের কাছে গিয়ে সব কথা নালিশ করছে। এরপর সে মেম্বার আর চেয়ারম্যান আমাদের স্কুলে গেলেন। তারা স্কুলে গিয়েছিলেন মূলত আমার সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে। কিন্তু সেখানে গিয়ে কিছুই হলো না। কারণ ওই স্যারের অনেক টাকা ছিল। সে টাকা দিয়ে আমাদের এলাকার মেম্বার এবং চেয়ারম্যানকে ম্যানেজ করে নিয়েছিলেন। কিন্তু আমার সাথে হওয়া এত বড় অন্যায়ের কোনো বিচার হলো না। ওই যে আমার বাবার টাকা নেই। টাকা থাকলে হয়তো আজকে আমি সুষ্ঠু বিচারটা পেতাম। এভাবেই আমার দিন যাচ্ছিল। আমি ভীষণ ভেঙে পড়ি। এরপর আমাদের বাসায় আমার ছোট খালা আসলো। সে আমাকে খুব আদর করত। সে এসে আমার বাবা-মাকে বলতে লাগলো, "মেয়েটার জীবনের মাত্র শুরু হয়েছে। ও কি এভাবেই বাসায় থাকবে নাকি? তোমরা কোনো চিন্তা করো না। ওকে আমার সাথে নিয়ে যাব। আর তারপর আমাদের স্কুলে ওকে ভর্তি করিয়ে দিব।" কিন্তু আমার মা আমাকে দিতে চাইল না। মা বলেছে, "মেয়েটাকে ছাড়া আমি কি করে থাকব?" তবুও আমার খালা আমাকে জোর করে চট্টগ্রামে নিয়ে এসেছে। তারপর তার বাসার পাশের এক স্কুলে আমাকে ভর্তি করে দিয়েছে। এভাবেই কেটে যায় ২ টা মাস। হঠাৎ একদিন আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আমার প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল। আমি উঠে বসতে পারছিলাম না। দাঁড়িয়ে হাঁটতে পারছিলাম না এবং প্রচণ্ড বমি, বমি ভাব হচ্ছিল। এই বিষয়টা আমার খালা লক্ষ্য করে। সে আমাকে সাথে, সাথে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার আমাকে দেখে বলে যে আমি প্রেগন্যান্ট। এই কথাটা শুনে আমার খালা প্রচণ্ড অবাক হয়ে যায়। এরপর সে আমাকে নিয়ে বাসায় আসে। বাসায় এসে আমার বাবা-মাকে খবর দেয়। তারাও চট্টগ্রামে আসে। তারপর খালা আমার বাবা-মাকে বলেন, "তোমরা কোনো চিন্তা করো না। সমস্যা যেহেতু হইছে এর সমাধানও আছে।" এরপর সবাই মিলে আমাকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে গিয়ে আমার এই সমস্যাটার সমাধান করা হয়। মানে এই বাচ্চাটা অ্যাবর্শন করা হয়। তখন আমার খুব কষ্টেই দিন কেটেছিল। এরপর আস্তে, আস্তে আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে আসি। দেখতে, দেখতে আমি এসএসসি পাস করি। এরপর একদিন আমি বাইরে ঘুরতে যাই। তখন বাসায় আসার সময় এক সুদর্শন পুরুষ আমাকে দেখে প্রেমে পড়ে যায়। সে আমাকে লক্ষ্য করে এবং সে আমার পিছু নিয়ে আমার খালার বাসায় চলে আসে। এসে সে আমার খালাকে আমার বিয়ের প্রপোজাল দেয়। তখন আমার খালা ওই ছেলেটার খোঁজ খবর নেয়। খোঁজ নিয়ে জানতে পারে ছেলেটা প্রবাসী। সে ইতালি থাকে, ছুটিতে দেশে এসেছে। তার পরিবারটাও খুব ভালো, তাদের অনেক টাকা পয়সা আছে। কিন্তু খালা যখন এই কথাগুলো আমাকে বলছিলেন, তখন আমি বলেছিলাম, "না খালা, আমার অতীতে অনেক বড় একটা ঘটনা আছে। এইটা জানিয়ে আমি বিয়ে করতে চাই। এইটা না জানিয়ে আমি কখনো কাউকে বিয়ে করতে চাই না।" তখন আমি খালাকে বলেছিলাম, "খালা, ওই ছেলেটাকে আমি বিয়ে করব। কিন্তু বিয়ের আগে আমি তাকে সব কথা জানিয়ে দিব।" খালা তখন আমাকে কসম করান এবং বলেন যে, "কোনো দরকার নেই। তাকে কিছুই জানাতে হবে না। আর সে তোমার অতীতের কথা জানতেই পারবে না, কখনো বুঝতেই পারবে না। তুমি চুপচাপ থাকো।" এরপর আমাদের বিয়ে হলো। সেদিন বাসর রাতে আমার স্বামী আমাকে অনেক কথা বলেছিলেন। বলেছিলেন, "আমি তোমাকে দেখেই ভালোবেসে ফেলেছিলাম। তুমি আমার বিশ্বাসের মর্যাদাটা রেখো। আমি জানি তোমার বাবার খুব একটা টাকা পয়সা নেই। কিন্তু দেখো আমাদের তো টাকা পয়সার অভাব নেই। আমি তোমাকে সারা জীবন ভালো রাখার চেষ্টা করব। সেই ১ম দিন তোমাকে আমি ভালোবেসেছি। সারা জীবন তোমাকে আমি ঠিক এমনই ভালোবাসবো। তুমি আমার সাথে থেকো।" তখন আমিও তাকে বলেছিলাম, "হ্যাঁ, আমিও আপনাকে ভালোবাসবো। আর আমিও সারা জীবন আপনাকে ভালো রাখার চেষ্টা করব।" এরপর সে যখন আমার সাথে শারীরিক সম্পর্ক করতে আসে, তখন দেখে আমার পেটে সেলাইয়ের দাগ। সে জিজ্ঞেস করে, "এই দাগটা কিসের?" তখন আমি তাকে সব সত্যি কথা বলে দিলাম। এরপর সে প্রচণ্ড রেগে যায় এবং বলে, "তোমার বাবা, মা, খালা সত্যিটা তো আমাকে বলেনি। আর তাছাড়া তুমিও তো বলোনি। তোমরা সবাই আমার সাথে বেইমানি করেছো।"
আমি তখন তাকে বললাম, "আমি বিয়ের আগেই এই কথাটা আপনাকে জানাতে চেয়েছিলাম। কিন্তু আমার বাবা-মা কিংবা খালা আপনাকে বলতে দেয়নি।" তখন সে বলল, "তোমরা সবাই মিলে আমার সাথে অনেক বড় প্রতারণা করেছ। এত বড় সত্যিটা চাপা রেখেছ। আর তাছাড়া তুমি দেখতে যতই সুন্দর হও না কেন, তোমার মতো চরিত্রহীন মেয়ের সাথে তো সংসার করা যাবে না। ১৩ বছর বয়সে তুমি তোমার শিক্ষকের দ্বারা কিভাবে ধর্ষণ হও, সেখানে তোমারও মতামত ছিল। সত্যিটা তোমরা লুকিয়েছ।" এভাবেই ঝামেলার মধ্য দিয়ে আমাদের জীবনের সেই বিশেষ রাতটা পার হয়ে গেল। পরের দিন সকালবেলা আমার স্বামী আমার বাবা-মাকে খবর দিয়ে তাদের সাথে করে আমাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর সে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমি জানি না এখন আমার কি করা উচিত? সেই ক্লাস 6 থেকে আজ এই পর্যন্ত আমার জীবনটা শুধু কষ্টের মধ্য দিয়েই গিয়েছে। আমার ভাগ্যটা সত্যিই অনেক খারাপ। এখন আমি আমার বাবা-মায়ের সাথেই থাকি। আমি একাকিত্বে দিন পার করতেছি। জানি না এখন আমার কি করা উচিত? সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।